ঘুমাইতেছে, কামে যাওয়ার কোনো নাম নাই। বস্তি ব্যাগ মানুষ কামে গেছে গা, আর হ্যাঁ নাক ডেকে ঘুমাইতেছে। ঘুমান, ভালো করে ঘুমান। ও তোর হাতটা তোর মুখের চাইতে বেশি সুন্দর। বৈশাখী মেলায় আম কাঁঠালের বেলুন পাওয়া যায় না, এইরকম। ঘরে বাজার সদাই নাই, 2 মাস ধরে ঘর ভাড়া দেওয়া হয় না। এই মুখে বউর প্রশংসা করতেছেন, লজ্জা করে না? আমি তো আমার বউর প্রশংসা করতেছি, মানুষের বউর প্রশংসা করতেছি। ওই খুশি হয়ে আমার একটু আদর্শ হাত করবি, তা না মুখটা আম সত্তর মতো করে রাখছিস। মালা মালা কথা কওয়ানোর তো কত মুখ রাখছেন আপনি। আর কতদিন মানুষের কাছে ধার করে চলা যায়? ও ব্যবসাটা খালি আর একটু খারায় নি, সুদে আসলে সব কিছু শোধ করে দেব। আর কটা দিন তুই চালায় নি। আচ্ছা সত্যি করে একটা কথা কও না, তুমি কি কাম করো? ঘোড়ার আন্ডা সাপ্লাই দিই। সকালবেলা একটা ভালো মুডে আসিলাম, দিনই মুডটা নষ্ট করে। হ্যাঁ দুনিয়ায় এত মানুষ থাকতে এটা কেমন মানুষ আমার কপালে জুটলো? বসো আলমাস। সারে ঘুমান নাই? ঘুমাইলে তোমারে দেখুম কেমনে? আপনি চোখ বন্ধ করে আছেন তো, আমি মনে করছি আপনি ঘুমাইতেছেন। আরে আমরা যারা টিক্সের ব্যবসা করি তারা ঘুমের মধ্যেও সবারে দেখবার পাই। স্যার আমি তো চোখে সর্ষা ফুল দেখতেছি। অনেক আশা করে বিয়ে করছিলাম, এখন তো বইয়ের কাছে মানিজ্য থাকতেছে না। সব পুরুষ মানুষই বউয়ের কাছে ছোট থাকে। এক বউ ছাড়া দুনিয়ার সবার কাছে পুরুষ মানুষের দাম বেশি। আর তো চলতে পারতেছি না বস। অহন তো মিটিং মিছিল নাই, আবার সরগরম হোক তখন লোক সাপ্লাই দিবা। তোমার তো মাশাল্লাহ সাপ্লাই দেওয়ার ক্ষমতা ভালো। ক্ষমতা ভালো হয়ে কি লাভ স্যার, এখন তো কামে লাগতেছে না। ঠিক আছে, অহন দিনকাল খারাপ যখন ব্যবসা বদলাও। কি ব্যবসা করুন? আরে মিয়া দুনিয়াতে ব্যবসার শেষ আছে নাকি? হ্যাঁ, সিটারি বাটপারি পকেটমার কত ব্যবসা আছে দুনিয়াতে। ভালো বুদ্ধি দিচ্ছেন তো স্যার। এই ইনসান সবসময় ভালো বুদ্ধি দেয়। তাইলে এখন পকেটে মারুন। ইল বাবা মতো জিল বাবা আস্তে আস্তে গিল, সম্পর্ক খোঁজ নাই রাজা, দিল্লিকে খাজা নেবে বা টানে বার খা, আস্তে আস্তে খা। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, কয়েক কোরআনের অক্ষর কালো, কলমের কালি কালো, মাথার চুল কালো, চোখের ভুরে কালো। আমার ভাই এই ওষুধটাও কালো। কালো বলে আমার এই ওষুধকে অবহেলা করবেন না ভাই। আছেন কেউ ভাই? হাতিয়া মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। কোনো গাছের লতা, কোনো গাছের পাতা, কোনো গাছের ফুল, কোনো গাছের ফল, কোনো গাছের ছাল বা কোনো গাছের বাকল দিয়ে তৈরি আমার এই হাই হাই কোম্পানির হাই হাই ওষুধ খান। যদি কাজ না হয় আপনার যদি আমার গাল। হ্যাঁ ভাই আছেন কেউ? হাতিয়া মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দেবেন, কারেন্টের মাল ফরেন্টে পৌঁছে যাবে ভাই। আছেন কেউ ভাই? আছেন কেউ? হ্যাঁ ভাই ওখানে একজন চেয়েছেন ভাই। কেউ? হাদিয়া মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দেবেন, কারেন্টের মাল ফরেন্টে পৌঁছে যাবে ভাই। আছেন কেউ ভাই? আছেন কেউ? এই মানে একটা আমার। আপনি এই লাইনে নতুন আইছেন না? নতুন কোনো সমস্যা নাই। এই লাইনে প্রত্যেক দিনই নতুন কেউ না কেউ আইতেছে। এই লাইনে শিক্ষার কোনো দরকার নাই, দরকার আছে বুদ্ধি আর সাহসের। আপনি কি করেন? আমি আমি একজন পকেটমার। আপনিও পকেটমার, আমিও পকেটমার। চলেন আমার লগে। কই যাবো? আপনারে আমি থানায় নিয়ে যাবো না, আপনারে জায়গা মতো নিয়ে যাবো। চলেন, আপনার দরকার আছে। মারছো? দেন না ওস্তাদ, আজকে পকেট মারতেরই নাই। কি করলি? আই জুমার দিবা রস নাই আলু মার্কা চেহারা নিয়ে ঘুইরা বেড়াত। হ্যাঁ হারামজাদা, ঢাকা শহরে মানুষ কিলবিল করতেছে আর বেবাগের পকেটের মধ্যে মানি ব্যাগ আছে, আর তুই কোচ মারবার পারস নাই। সামনে থেকে যা আমার। ওস্তাদের মাথা গরম আছে, তুই এখন যা। উস্তাদ, কি হয়েছে? তুই কারে লইয়েছ? নতুন মাল উস্তাদ, নতুন চাকরের। দেখা তো মনে হয় বালা বংশের পোলা। যে ওস্তাদ
আমি মির্জা বংশের পোলা। আরে ওই হয়েছে ওই মিডদার ফিডদা দিয়ে কোনো কাম হইব না বুঝছো? সে বুঝছি ওস্তাদ, ঠিকই কইছেন আপনি। এই উস্তাদের সবসময় ঠিক কথা কয়, বেশি কথা বলবা না, কান দিয়ে খালি আওয়াজ ঢুকাইবা। যে আওয়াজ ঢুকাবো। ঘরে কেডা আছে? ওই একমাত্র পরিবার ওস্তাদ। ঘরে বউ থইয়া পকেট মারবার আইছো? হ্যাঁ, কোনো উপায় নাই ওস্তাদ। আগে কি করতা? মিটিং মিছিলে লোক সাপ্লাই দিতাম ওস্তাদ। আরে কও কি তুমি? আরে তোমার মতো মালিক তো আমার দরকার। উস্তাদ সাহস আছে? যে ওস্তাদ আমার খুব সাহস। একবার 5 হাত লম্বা এক দারাজ সাহেব পেটে পাড়া দিয়ে মারছিলাম। আরে এই মালিক তো আমার দরকার রে। তোরা তো আমার ব্যবসা লাঠি উঠাইছিলি, হ্যাঁ? লয়ে যা, ভালো করে ট্রেনিং পেনিং দিয়ে আমাকে লেগে ঠিক করে লো, যা। উস্তাদ এই চলো, বেশি কথা কও তুমি, চলো চলো। মান কে? এই এটা ফার্স্ট ট্রেনিং। সারো তো, কাম করতে দাও। ও তোরে আর কাম করতে হইব না। তোর লাগে আমি 10-12টা দাসী মন্দির রেখে দেবো। আলি আছে আল্লাহদের কথা, মুখেই বড় বড় কথা। মুখটাই তো আসল। মুখ বেচে এই দেশে কত মানুষ চলতেছে। তো হেইটা করেন না আপনি, আপনার মানা করছে কেডা? এই পথই তো পাকা করে এলাম। আমার চাকরি হয়েছে। খালি এতে আইছো, চাকরি সিডি কই? সব চাকরির চিঠি লাগে না, এই চাকরির কোনো চিঠি নাই। তুমি কি চাকরি পাইলা? মস্ত বড় চাকরি, মাসে বেতন 10,000। কি? বিশ্বাস না হয় বেতন পাইলে দেখিস। আমরা কইলাম বস্তি সাইরা ভালোবাসায় উঠু। অবশ্যই উঠু। তোর মতো সুন্দরী টিয়া পাখিরে এই বস্তিতে মানায় না। তোরে আমি বিরাট বড় দালানে রাখুন। বিয়ার পরে প্রথম তোমার কথা বিশ্বাস করলাম। তুমি ঘরে আহো, খাওন দিই। রাখ তোর খাও। টিয়া পাখি ঠিক মেরে খারা, আমি তোর একটু ভালো করে দেখি। আজকে মনে হয় তুমি আমার প্রথম দেখলা। হ, প্রথমই তো দেখতেছি। এই যে বিয়ার সময় তোরে দেখছিলাম, তারপর মনে হইতেছে আজই তোরে প্রথম দেখলাম। যাও। হায়রে মেয়ে মানুষ, এত অল্পতে খুশি হয়ে যায়। এগুলোকে আমরা ছলনা করি। সাব্বাস আলমাস মিয়া। আরে প্রথম দিন দেখেই বুঝছিলাম, বুঝছো তুমি আমার মান রাখবা। ওস্তাদ, আমি যারে কথা দিই কথা রাখি। শুনো, বিশ্বাস হয়েছে আসল, বুঝছো? বিশ্বাসী মানুষ খুব তাড়াতাড়ি উন্নতি করে। যে ওস্তাদ। আরেকটা কথা কই শুনবা? যে কোন? বেইমান বেইমান আমি বিশ্বাস করি না, বুঝছো? দেখবারও পারি না। যে রাজাই কইছে ওস্তাদ। হ্যাঁ, আর যত আনবা তত বেশি পাইবা। যে রাজা এটাও কইছে। যাও, তুমি এখন আবার কামে যাও, যাও। ও খালা, আসো না বল। শুনলাম তোরা নাই বসতে ছেড়ে চলে যাবি, তা কবে যাবি? অন্য ঠিক হয় নাই, তাই যামু। যা মা যা, এই বস্তিতে মানুষ থাকে, সারাদিন ঝগড়া ঝাঁটি ফেসাত লাগেই থাকে। বৃষ্টি হইলে ঘরতে বাইরে যায় না, কলে থাকে না এক ফোঁটা পানি। এনে থাকলে পোলা পালো মানুষ হইব না। ওইসব কথা চিন্তা করে খালা ঠিক করছি যে যামুগা। হাল মাছ কি ভালো চাকরি পেয়েছে? হ খালা, তুমি তার উন্নতির জন্য একটু দোয়া করো। হমা, আমি তোর লাগি দোয়া করি। সালাম উস্তাদ। সালা নমুনা দেখে বেড়াইছো, হ্যাঁ? একদিন থেকে খালি আছো। আলমাস নতুন এত করে টিক্কা মেরে দিল। চেষ্টা তো করতাছি উস্তাদ, আজকে কাম করবার পারি নাই, সিনেমা দেখবার লাগছিলাম।
ওস্তাদ মানুষ এখন চালাক হয়ে গেছে, টাকা পয়সা সাবধানে রাখে। হই পুরি ছেলা আমার সামনে থেকে যা সাল এই যা, ওস্তাদের রাগ করছে। সালাম ওস্তাদ। আরে আলমাস, আসো 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 আসো। বসো বসো বসো। তোমারে দিয়ে হইব আলমাস, তুমি আমার মান রাখবা বুঝছো? আমার ব্যবসা তো পটলে উঠছিল। দোয়া করেন ওস্তাদ। তোমার মতো আমিও আছিলাম। আমার উস্তাদে আমার সাংঘাতিক মহব্বত করতো। একদিন পাবলিকে মাইরা আমার বাম পাড়ারে নষ্ট করে দিছে বুঝছো? কোন কি ওস্তাদ? হেলেকে আমি তোমারে কই, খুব হুঁশিয়ারে কাম করবা। পাবলিক যেখানে বেশি দেখবা সেখান থেকে কাইতে পড়বা, খুব সাবধান। জি ওস্তাদ, আপনার কথা আমি মনে রাখুন। আপনার কথা আমার খুব কামই লাগবে ওস্তাদ। তো ওস্তাদ, আপনার কথা আমি ডরাই গেছি। সাবধানে কাম করবা, সব ঠিক থাকবো। যাও কামে যাও। আরে লাগতো না। ওকে ঠিক আছে ঠিক আছে, যাও 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 লক্ষ্মী। বউ, আমি জানি তোর পরনের কাপড় পুরানো হয়ে গেছে, তাই তোর লাগে নতুন শাড়ি আনছি। তোর পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। তুই খুশি হইলে আমি খুশি। বউ, তুই শাড়িটা পরে আয় না, আমি একটু দেখি। আরে মেয়ে মানুষ, সামান্য একটা শাড়ি পেয়ে কি খুশি। বউ, তোর যে কি সুন্দর লাগতেছে, একেবারে সিনেমার নায়িকার মতো হইছে। বিশ্বাস করবো, তুই যদি রাজি থাকো তোর আমি নায়িকা বানাবো। তুই চুপ করবা। চুপ করলাম। শোনো, তোমার এখন আমি একটা খুশির খবর করবো। তুই তো আয় রোজগার করস না, তুই আমারে কি খুশির খবর দিবি? আয় রোজগার ছাড়া কি সংসারে খুশি খবর আসে না? আচ্ছা দে, কি খুশির খবর? তুমি বাবা হইবা। কি উল্টা পাল্টা কইতাছস? উল্টা পাল্টা না, রাহেলা খালা দেখে শুনে কইয়া গেছে। তার মানে আমি বাবা হইতেছি, তুই মা হইতেছস? আমার জীবনে এমন খুশির খবর আমরা কেউ দেয় নাই বউ। তুমি খুশি হইছো? কইলাম না, আমি জম্মির খুশি হয়েছি। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। আজ আমরা ঘরে খাবো না, আজ আমরা বাইরে খাবো, চাইনিজ খাবো। খালি বড় লোকেরা চাইনিজ খাবো, আজ আমরা খাবো। সারা দেহ চাইনি তোমার, চাই যে শুধু তোমার মন। হাজার বছর থাকতে পারি, সময় তোমার হয় যখন। এই জীবনের ভালোবাসা বুকের মাঝে যত আশা থাকবে
থাকবে সারাক্ষণ ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন তুমি ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন সারা দেহ চাইনি তোমার চাই যে শুধু তোমার মন হাজার বছর থাকতে পারি সময় তোমার হয় যখন এই জীবনের ভালোবাসা বুকের মাঝে যত আশা থাকবে সারাক্ষণ ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন তুমি ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন তোমার চাঁদের আলো করে ঝিকিমিকি চাঁদের রূপহার মেনে যায় যখন তোমায় দেখি ও রূপে তোমার চাঁদের আলো করে ঝিকিমিকি চাঁদের রূপহার মেনে যায় যখন তোমায় দেখি এই জীবনের ভালোবাসা বুকের মাঝে যত আশা থাকবে সারাক্ষণ ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন তুমি ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন নিশিরাতে চুপি সারে এসো যদি কাছে বুঝবে কত ভালোবাসা বুকের মাঝে আছে বুকের মাঝে আছে ও নিশিরাতে চুপি সারে এসো যদি কাছে বুঝবে কত ভালোবাসা বুকের মাঝে আছে এই জীবনের ভালোবাসা বুকের মাঝে যত আশা থাকবে সারাক্ষণ ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন তুমি ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন সারা দেহ চাইনি তোমার চাই যে শুধু তোমার মন হাজার বছর থাকতে পারি সময় তোমার হয় যখন এই জীবনের সারাক্ষণ ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন আমায় ভালোবেসো তখন আলমাস ভাই আমার বাঁচান বাঁচান আমার বাঁচান আমি রাজা এই, আলমাস ভাই ওই সোরের সাথে তোমার কি সম্পর্ক? সোরের সাথে আমার কি সম্পর্ক? ওর লাগে আমার কোনো সম্পর্ক নাই। ওই সোর, আমি ভালো মানুষ। ওর আমি শুনুন কা, ওর লাগে আমার কি সম্পর্ক থাকবো? তুমি ভালো মানুষ তাইলে ওই সোর তোমারে কেমনে চিনলো? আরে কি মুশকিল, সোর টাকা তো আমগো মধ্যেই থাকে নাকি? মানুষে বাঁচার লেগে সুতা খোঁজে না, হে মারির থেকে বাঁচার লেগে আমারে ধরছে। কিন্তু আমার সন্দেহ হইতেছে। কি সন্দেহ? তুমি আমার মাথায় হাত দিয়ে কও, তুমি ওই সোরে চিনো না? আমি ওই সোর চিনি না, ওর লাগে আমার কোনো সম্পর্ক নাই। আমি ভালো মানুষ বাস। ছোটবেলায় মাস্টার সাহেব কইছে যে চুরি করে সেও অপরাধী, আর যে চুরি সমর্থন করে সেও অপরাধী। মাস্টার সাহেব ভুল কইছে। এখন যারা চুরি করে হারাই বড় লোক হয়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি আমার মাথায় হাত দিয়ে কসম কাটছো, এখন আর আমার কোনো সন্দেহ নাই। রাগ করছো না? আচ্ছা রাজা, আমার উপরে রাগ করছিস ভাই? তোরে সেদিন চিনাও না চিনার ভান করছি বইলা
কি করুম ক লগে বউ আছিল, তোর লগে যদি কথা কই, তোরে যদি চিনি, এটা তারে বুঝতে দেই, হে কি মনে করবো আমি পকেট করে লগে চলি? আমার সংসারে বাজার লাগবো না? হে জান আমি ভালো কাম করি, ভালো মানুষের লগে চলি। বাইরে জীবনে কিছুই পাই নাই, একটা লক্ষ্মী বউ পাইছি, হ্যাঁ নাম টিয়া পাখি। আসলে হ্যাঁ টিয়া পাখির মতো লক্ষ্মী। কিছু মনে করিস না ভাই। আলমাস ভাই, আমি জানতাম না তোমার লগে তোমার বউ আছে। জানলে বিশ্বাস করো আমি এই কথা কইতাম না। তোমার বউরে আমি দেখছি, তোমার বউ আসলে টিয়া পাখির মতন। চলো এক কাপ চা খাই দুই ভাই মিল্লা। টিয়া টিয়া আসোস? আও খালা বউ। তোর খোঁজ খবর লইতে আইলাম। ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস তো? হ্যাঁ খালা। এই সময় বেশি বেশি ভালো ভালো খাবার খাইতে হয়। আর মাছ যত্ন হবার নেই তো? হ্যাঁ আমার খুব যত্ন করে খালা। আমার আল্লাহ নবীর নাম দুইটা টাহা দিয়া দান। আমার আল্লাহ নবীর নাম দুইটা টাহা দিয়া দান। আমার আল্লাহ নবীর নাম দুইটা টাহা দিয়া দান। আল্লাহ নবীর নাম দুইটা টাহা দিয়া দান। আমার আল্লাহ নবীর নাম দুইটা টাহা দিয়া দান। আমার আল্লাহ নবীর জোরের উপর পাঁচ পারি। কিরে বউ, অন্য খাস নাই? তুমি না খাইলে কখন আমি খাইছি? এইটা তো আগের কথা বউ, অন্তরে সময় মতো খাইতে হইব, বালা বালা খাওয়ান খাইতে হইব। খালা অবশ্যই কথাই কইতেছিল। শোন, অহন গর্ভবতী মায়ের প্রতি সবাই যত্নশীল, তুই তোর নিজের দিকে একটু খেয়াল রাখবি না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন হাত মুখ ধুয়ে আসো। কি রাঁধছস? লাল শাক। প্রত্যেকদিনই শাক পাতা খাইতে ভালো লাগে না রে বউ। অনেক সময় চিন্তা করছিলাম দুইটা দিন কিনা আনো, তাই আমি পাইলাম না। দে ও খাওয়ান দে, তুই নে। কিরে বউ, মুখ বন্ধা করে আসিস কে? কি হলো, কথা কস না কে? তুমি আমার মাথায় হাত দিয়ে কসম কাটছিলা, মনে আছে? মনে থাকবো না কে? তাহলে মাইনছের মানি ব্যাগ তোমার পকেটে আইলো কেমনে? হয়েছে কি বউ, আউনের সময় দেখি রাস্তার মধ্যে মানি ব্যাগটা পড়ে আছে, খুলে দেখি অনেকগুলো টাকা, তাই নিয়ে এলাম। এমন কথা তো আমি শুনি নাই যে মানুষ মনের ভুলে মানি ব্যাগ রাস্তায় ফেলাই দিয়ে চলে যায়। মনের ভুলে মানি ব্যাগ ফেলাইতে যাবো কা? মানি ব্যাগ হারাইতে পারে না, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া না, হারানো বিজ্ঞপ্তি। তা দেখছি, তুমি কালকে সকালবেলায় এই মানি ব্যাগ ফেরত দিয়ে আসবা। অবশ্যই ফেরত দিব, তুই না কেন ফেরত দিতাম? মানুষের মানি ব্যাগ আমি থুমু কে? আচ্ছা ঠিক আছে, ধরো। শোনো, এই মানি ব্যাগটা পাইলে মালিকে খুব খুশি হইব, আর একজন মানুষ খুশি হইলে আল্লাহ খুব খুশি হয়। এইটা আমি জানি, এই লেগে আমি চিন্তা করছি কালকের মধ্যে এই মানি ব্যাগ মানে মালিক যে হ্যাঁ খুঁজা বাইর করে তারে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, খাওয়ান দে, খাওয়ান দে। মোর মনে হইতেছে মোর আবার নতুন করে ট্রেনিং নিতে হইবে। চুপ থাকো পরিচাল, চুপ থাকো। সালাম উস্তাদ। ওয়ালাইকুম। কি হইছি তো? এগুলো দেখুন মাথা চুটকে
বেশি ঝাল খাইছি উস্তাদ। আচ্ছা রাজা, আলমাস যদি ধরা না খা, তুই ধরা খাস কেন? হ্যাঁ উস্তাদ, রাশিটা আমার ভালো যাইতেছে না উস্তাদ। রাশি বালা যায় না? না উস্তাদ। তাহলে আগরবাতির দোকানে গিয়ে কাম করো, গন্ধও পাইবা, সোয়াবি হইব। যাও। আচ্ছা উস্তাদ, সালাম। আলমাস আছো? ওস্তাদ, রাজায় মন খারাপ করে গেল। খালি ধরা পড়ে, বুঝছো আলমাস? আরে পকেট যদি মারবি তে ধরা পড়বি কেন? হ্যাঁ, এই জন্য বকাবকি করছি, বুঝছো? থাক ওস্তাদ, পরে বকাবকি করেন না। শুনো, বকা জোকা না করলে শিক্ষা হইব না। কি ব্যাপার রাজা লেগিয়া ও তো দর তুতায় পড়তাছি কেন তোমার? তোমরা সবাই মিলা আমারে ছেড়ে যাইবা কেন নাকি? কি কোন ওস্তাদ, আপনারা ছেড়ে যাবো? আমার পোয়াতে বইয়ের কসম, আপনারা ছেড়ে আমি কোনোদিনও যাবো না। কোকিমিয়া, তোমার বউ পোয়াতি? আরে সর্বনাশ, তারে বালা বালা খাওয়াও, কাছে কাছে থাকো। যাও যাও যাও, বউয়ের কাছে যাও, যাও। ফের বউ পোয়াতি আমার আগে কইব না? তুমি আইছো? না এসে পারো, তুই আমার বিনা সুতায় বাইন্দে রাখছিস না, বিনি সুতার মালা। কথার ওস্তাদ, মানছে আমার কয় বউ পাগল। তাই না? না খুশি হইলাম। আচ্ছা শোনো, মানি ব্যাগটা কি ফেরত দিছো? ফেরত দিব না মানে? সকালবেলা উঠে মানি ব্যাগ ফেরত দিয়ে তারপর অন্য কথা। মানি ব্যাগ ফেরত পেয়ে এসে কি কইলো? আরে কি খুশি, আমার একের বুকের মধ্যে জড়ায় ধরছে, নিয়ে গেছে আর বাইতে না খাই আইতে দেব না, পোলাও কোরমা মোগলাই খাওয়ায় অস্থির। তোমারে কইছিলাম না এইসব দোয়া খুব কামে লাগবো, দেখবা আমাগো সন্তান খুব ভালো থাকবো, আর তুই? আমিও ভালো থাকবো। বউ, তোর লাগে ফল আনছি, ঠিক মতো খাবি। এই সময় ফল মূল বেশি করে খাইতে হয়। তুমি আমার লাগে অনেক ভাবো, তাই না? ভাবুক না, তুই স্যার আমার কেডা আছে গো। হাঁটুতে হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মাথা ব্যথা, তাবিজ লইবেন গো, তাবিজ, তাবিজ লইবেন গো, তাবিজ। ও বাইদেনি, তোমার কাছে কিসের তাবিজ আছে? সব রকমের তাবিজ আছে বোন। তুমি কি মা হইবা? কোনো চিন্তা নাই, আমার কাছে সব রকমের তাবিজ আছে। সত্যি? তাইলে আমার একটা দাও না। দামটা কিন্তু একটু বেশি পড়বো। আচ্ছা কোনো অসুবিধা নাই, কাম হইলি হইলো। কাম হইব না কেন? কাম না হয়ে যাইব কই? কাম হইলে কিন্তু আমার বকশিস দিতে হইব। আচ্ছা দিমু। অহন কত টাকা দিতে হইব? 210 টাকা। দেও। কম দাম যায় না? না গো বোন, কমে জিনিস তো দেই নাই, আর আমরা মানুষ চিন্তা তাবিজ দেই। তাবিজ লবেন গো, কি ব্যাপার, তুমি এই সময়? তোর খোঁজ নিতে এলাম। কেন, আমি কি হারাই যামুনি? না তা না, তোর হাতে এটা কি? তাবিজ। কে? সন্তান যাতে ঠিক মতো পৃথিবীতে আসে সেই জন্য। বউ শোন, 10 মাস 10 দিন পরে সন্তান এমনি হইব অমনি হইব, কেউ ঠেকায় রাখতে পারবো না। কথা শুইটা না, তাবিজটা দিছে কেটা? এক বাইদানি। হায় হায়, করছস কি? কেন? তাবিজ ঝাড় ফুক এগুলো কেউ এখন বিশ্বাস করে? কেউ বিশ্বাস না করলেও আমি করি। কত টাকা দিছস? 210 টাকা। সব বোনাস করছস, পুরো টাকাটাই বানিয়ে ফেলাইছস। কেমনে বুঝলাম? তাবিজ খোল, আমি দাইতাছি। যে তাবিজ আমি বিশ্বাস করে পড়ছি সেই তাবিজ তো আমি খুলুম না। হাত দেখাইবে না, তাহলে কেন আইছে? ভাগ্য গণনা করাইতে। হাতেই তো ভাগ্য লেখা থাকে।
যার হাত নাই তার ভাগ্য কই লেখা থাকে? যার হাত নাই তারা ভাগ্য গণনা করতে আসে। আইব কেমনে? তারা তো এমনিতেই দুর্ভাগা। আপনার কথা কম। দেখেন, আপনার আজকের দিনটা ভালো যায় নাই। আপনার আকাঙ্ক্ষা বেশি কিন্তু যোগ্যতা কম। আপনি বউয়ের কাছে নিজের কর্মপরিচয় গোপন করছেন। জ্যোতিষী বাবা, আপনি তো সাধারণ জ্যোতিষী না, অসাধারণ। আপনার তো এখানে থাকার কথা না, আপনি এখানে কেন? এই প্রশ্নের উত্তর কোনো জ্যোতিষী কইতে পারবো না। বউ, আমি কইলাম তো তাবিজের গুণ আছে, এটা আমি বিশ্বাস করি। আসলে কেউ বুঝে কেউ বুঝে না। আশা কইতেছো? হ, দুনিয়া বড় আজব জায়গা রে বউ। এখানে কার কি কেরামতি বোঝা মুশকিল। আসল হইল বিশ্বাস। আমিও তাই কই। ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি তার প্রমাণ পাইছি। শুনে খুব খুশি হলাম। রে মন খারাপ কইরা হারাই আছিস কিলা? ওস্তাদ, মায়ের স্বপ্নে দেখছে গণপিটুনিতে আমি মইরা গেছি, তাই বাড়িতে যাইবার কইছে। কি কইলি? আর তুই এটা বিশ্বাস করছো? হ্যাঁ, ও ওস্তাদ, বিশ্বাস করছি। বাড়িতে গিয়ে কি করবি? ওস্তাদ, বাড়িতে গিয়া ছাগল পালুম। ছাগলের মেলা দাম। তুই নিজেও একটা ছাগল, হের লিগে তুই ছাগল পালবি, বুঝছো? যা আমার সামনে থেকে। ওস্তাদ, দোয়া রাইখেন। কি ভাবতেছো? কিছু না। একটা কথা জিগাই, জিগাও। তুমি ফোলা চাও না মাইয়া চাও? মাইয়া চাই। উমা, সবাই দেখি ফোলা চায়। আমি সবার থেকে আলাদা, এর লেগে মায়া চাই। কেন? পোলা হইলে বদমাইশ হইব আমার মতো, মায়া হইলে লক্ষ্য হইব তোর মতো। তুমিও ভালো, আমি ফোলা চাই। আচ্ছা, ফোলা হলে কি নাম রাখুন জানো? কি? টিপু সুলতান। হাসতাছো কেন? শোনো, আমার নাম হচ্ছে টিয়া। মায়ের নামের প্রথম অক্ষরের সাথে মিলায়া ফোলার নাম রাখতে হয়। না মানে এইটা তো জানি, তা এত নাম থাকতে পোলার নাম টিপু সুলতান রাখবি কে? টিপু সুলতানের ইতিহাস তুমি জানো না? আমি জানি। সে বীরের মতো যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছে। আমিও তো বীরের মতো জীবনের সাথে যুদ্ধ করে যাইতেছি, তো আমার নাম আলমাস মি হইল কে? সবাই টিপু সুলতান হইতে পারে না। আচ্ছা, মায়া হইলে তার কি নাম রাখবি? মাইয়া হইলে বাপের নামের সাথে মিলায় নাম রাখুন। আমি ঠিক করছি, তোর লগে একটা মিল রেখে নাম রাখুম। তোর নাম টিয়া পাখি, আমার মায়ের নাম রাখুম ময়না পাখি। আইসা হুনো, ফোলা মাইয়া হইলে প্রথম কিন্তু সোনা দিয়া দেখতে হয়। তুমি কি সেটা জানো? বউ, আমি সোনা দিয়েই তোর পোলা মায়ের মুখ প্রথম দেখুম। ফোলা মাইয়া হইলে প্রথম কিন্তু সোনা দিয়া দেখতে হয়। টিয়া, ও টিয়া,
আমারে খবর দিস কেন? আমার শরীরটা বেশি ভালো না খালা। আলমাস কই? 2 দিন ধরে তার কোনো খবর নাই। কস কি তোর এই অবস্থা আর আলমাস ঘরে নাই? খালা আমার অনেক ডর লাগতেছে। ডরে কি আছে মা, আমি আছি না। ও খালা তুমি একটু আমার লগে থাকো, আমার তো আর কেউ নাই। কে কইছে? আল্লাহ আছে না, চিন্তা করিস না। কিন্তু এই সময় আলমাস কই গেল? তাই মিয়া চিন্তাই করে হাজত আইসো, আমি সাপোর্ট করতেছো কেন? অসুবিধা নাকি? স্যার আমার বিরাট বিপদ। এখানে কোনো বিপদ নাই, চোর ডাকাতের নিরাপদ স্থান, বুঝছো? এইটা স্যার ঠিক আছে, কিন্তু স্যার আমার বউটা পোয়াতি, এর সন্তান অনেক সময় হয়েছে। পোয়াতি বউ রেখে চিন্তাই করতে গেছিলা? তোমার তো বিনা বিচারে সাজা হওয়া উচিত। অমানুষ। ঠিকই বলছেন স্যার, আমি আসলে একটা মানুষ। অমানুষ জায়গায় জেল হাজতে, চুপ করে থাও। স্যার আমার জামিনের কাগজটা আইনে। আইলে ছাড়া পাইবা, অহন নাকে তেল দিয়ে ঘুমাও। আমার ঘরের সামনে লাশ দিছে কেটা? এটা কার লাশ? এই চুপ করে আছেন কে? কার লাশ? লাশ কার হেনে? বউ আমি আশা করছি, বউ আমি তোরে কথা দিতেছি, তোরে তুই আমি আর কোনোদিন যাবো না। বউ উঠবো, উঠে বস। বউ আমি কত অন্যায় করছি, কত মিশা কথা কইছি, সেগুলোর বিচার না করে গেলি বউ। উঠবো বউ, বউ উঠবো। আলমাস তোমার পোলারে কোলে নাও। আমরা আর কান্দে কান্দে ভালো লাগতেছে বুঝছেন নি।
আপনি বেশি লাগতেন না, আপনি টিয়া 500 দিয়ে দেন। এই 500 টাকা তুমি রাখো, ঠিক আছে? হ্যাঁ থাকো, হ্যাঁ ভালো থাকো। আমার ভাই কার আইছে জানো? কার আইছে? ক্যামেরাম্যান ডিরেক্টর আইছে, এটা লোকেশন খুঁজতে আইছে, আর আমারে দেখে আমার কইছে পুরাপুরি আমার নায়ক বানাই দিব। 3 2 1 0 অ্যাকশন। আরে আপনি কি এত পেঁচাল করতেছেন? ওরে নাইকে তো বেশি বোঝে, তা তো প্রথমে ডিসকোয়ালিফাই করলাম না। আনহেরা নাকি এই যে ডাহাত তো বলে নামি দামি ডিরেক্টর ক্যামেরাম্যান আইসুইন ঘুমিয়ে যাওয়া ভালোবাসা, এটার শুটিং কিন্তু অনেক শুরু হয়ে যাবে, ঠিক আছে? ভাই রেডি, আমি করব কি, আমি হিরো, আমি কি করব? আরে বেটা তুই বইয়ে থাক, এই কলস কলস উঠি, কলস সাধারণ নায়ক বানাই দেব, সমস্যা না, তুইও নায়ক হয়ে গেছ। এ বেটা খারাপ বেটা। আরে তুই আরে চিনলা না কেন? আইসিও ক্যামেরাম্যান রতন। তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাগাই নিয়ে গেছিস, আবার দুইটা মেয়ের জীবন নষ্ট করে আলাইছিস। তোরে ভালোবাসি আলাইছি আল্লাহ, আর মনের মধ্যে তো হাসা কথা রত আগামু। এ বেটা তুই কি করতে আসো বেটা? আমি পুরা নায়িকা বানাই দেব, ভিতরে ঢুকাই ক্যামেরার, বুঝছুনি? না তুই নায়িকা। আরে বাবা রে, এটা সিরিয়াস নিলে হইবে না তো, এটা একটা মুভি শর্ট চলতে আছে। ক্যামেরাম্যান না আসলে ওরে আমি এমনি সুযোগ দিছি, তুই ওর সাথে বার বেশি পেছাল পেছাল পাইলো না। হ্যাঁ তো তোর কি নায়িকা বানাইবো? নায়িকা আই বানাইও। আস্তে মে আস্তে, যেভাবে থতমাটা চালাইতে আছেন মে, থতমার গিয়ার গুয়ার তো কাটতে যাইবে। লা 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 লা, এইভাবে তুমি ভালো লাগবে, ভালো লাগবে। এই সিকোয়েন্স বাদ, এখন গানের সিকোয়েন্স হইবে। দিব ভাইয়া, হাতে তোমার দিকে ভালো মতো নজর দিব। তোমার যেই সুন্দর লুক, বুঝছো? আরে তোমার সে কত খারাপ খারাপ সেরেন্টার আমি নায়িকা বানাইল দিছি, বুঝছো? এই বেটা সার বেটা, এই যে বেটা কি যে কোন চাচা, আপনি বুড়া হয়েছেন ঠিকই, কিন্তু আপনার হাসি মস্কারা সেই আগের মতোই। কি ব্যাপার সুমি, যাচ্ছ কোথায় তুমি? এই তো চাচা, রূপাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ একসের হো গায়া ভাই, কি হো গায়া, এত বুঝিয়া কাম নাই। একটা প্রচন্ড রকম আঘাত করলে তুমি। এই তোর তো আমি 30-35 বছরের বড়, তাহলে আমি বুড়া হইলে তুই কিরে বেটা? কি যে কোন চাচা, চুলদারি আমার বয়সে পাকে নাই, পাকছে আমার আবেগে। তোমার কথা শুনলেই সে 12 মাস নাক দিয়া সর্দি পড়া পোলাটার কথা মনে পড়া যায়। তুমি কেডা? কিছু না কইয়াই আঙ্গ বাইতে হান্দাই গেলা। একমাত্র রেজিস্ট্রি করা দুলা ভাই। ও বুঝছি, আপনার নাম কি দুলাভাই? ইয়াল্লাহ আপু, তোমার পাপ হবে। একটু চুপ কর ভাই, একটু চুপ কর। তুমি বলবা না যে তার এই যে বুদ্ধির সাথে সাথে কানের সার্কিট পুড়িয়ে গেছে, সে কানে কম শোনে আর কি। সে কানে কম শোনে একসের। আমি তারে বলছি ললিপপ বাবু, সে শুনছে শালা বাবু। যদি বুঝতাম তো তার কানের সামনে যাইয়া ললিপপ বাবু কইতাম। আপনি আমার বাইক হয়ে রাখলেন, আমি না আপনার বাতি যা। আরেকটু হইলে তো ধরে বলাইছিলাম। কে ঘুমায় কি সুমিরে স্বপ্নে দেখতেছিলাম? সুমি কি রে? হ্যাঁ সুমি কি? সুমি ভাবি। বদলু ভাই, আমি সুমি না, আমি মীরা। কামটা করছো কি? কি করলো আমার বেটা? কি সুন্দর স্বপ্নে দেখতে আসলাম বেটা, মুই মোর ভিলেন বাহেদ কাজ দিয়া মাত্র সুমিরে সিনেই আনমু। ওর কি দোষ? আমার ভাই লোকে সহজ সরল মানুষ। তোমার আব্বার সাথে ওই দিন আমার ভাইয়ের রাস্তা দেখা হইলো। তোমার আব্বা আমার ভাইরে শিখাই দিল দুলাভাই বলার জন্য, আবার 100 টাকার ললিপপও খাওয়াইলো। অর্থাৎ তোমার বাপে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। মানে এখন ওই কথাটা তুমি মোর ওই থোত মাইতে বাইর করে দিয়েই ছাড়বা? তো কবি না কি শুনতেছস? তোমারে বুড়িয়ে বসে বিয়েটা হরা লাগবে কিতে? ওরে আল্লাহ, তুই এটা কি কস আব্বা? দুলাভাই, এই দাঁড়া কি কইলা? দুলাভাই। এ সুমি, দেখো তোমার ভাইয়ে আমারে কইলাম দুলা ভাই দেখা, তুমি আর কবে যাইবে আমার বাড়িতে? দেখো নাকি কোনো আপত্তি আছে? রচনা ও পরিচালনায় হুমায়ুন কবির। দেখতে চোখ রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।